Hello everyone, this is me Alisha. Welcome to my channel The Daily Style and more, and welcome to my another video. তো কেমন আছো তোমরা? I hope তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে থেকে আমাদের ট্রাভেল ব্লগ শুরু হচ্ছে। তো আজকে যাচ্ছি আমরা ঘুরতে, বাইরে যাচ্ছি। বাইরে ঘুরতে যাচ্ছি বলতে পাহাড়ে যাচ্ছি, বাট আউট অফ ইন্ডিয়া না, কাছে পিঠেই যাচ্ছি। কোথায় যাচ্ছি কি যাচ্ছি এখনই রিভিল করব না, দেখতে থাকো কিভাবে যাচ্ছি। ওকে, সো উইদাউট এনি ফার্দার অ্যাডু লেটস গো টু দ্য ভিডিও। যাওয়ার আগে মায়ের সাথে, দিদার সাথে, দাদুর সাথে একবার দেখা করতে গিয়েছিলাম। তারপরে আমরা আমাদের লাগেজ গোছগাছ করলাম। গোছগাছ করার পরে কাকু কাকিমার সাথে সকালবেলা ভোরবেলা দেখা করলাম পরের দিন। তারপরে আমরা হাওড়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আর হাওড়াতে যখন যাচ্ছিলাম তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, মানে কলকাতায় অনেক দিন পরে বীভৎস গরম পড়ার পরে সেদিনকে প্রচণ্ড বৃষ্টি নেমেছিল। তো বৃষ্টি মাথায় নিয়ে আমরা রওনা দিয়েছিলাম। তো আমরা দেখতেই পাচ্ছি হাওড়ায় পৌঁছে গেছি। তো 7 নম্বর প্ল্যাটফর্মে আমরা চলে গিয়েছিলাম এনজিপিতে যাওয়ার জন্য বন্দে ভারত এক্সপ্রেসে করে। হাওড়াতে আর 7 নম্বরে আমাদের প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে আছি, যেখানে বন্দে ভারত আসে সাধারণত। তো দেখা যাক। তো আমরা চলে এসেছি হাওড়াতে আর 7 নম্বরে আমাদের প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে আছি, যেখানে বন্দে ভারত আসে সাধারণত। তো দেখা যাক। ওকে, তো আমরা উঠে গেছি ট্রেনে। ট্রেন ছাড়েনি, একটু লেট ছিল। 6টা নাগাদ ঢুকেছে ট্রেন, 5:55 ট্রেন ছাড়ার কথা সেখানে। বাট ইটস ওকে, কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে, আমাদের এখানে সিটটা, উইন্ডো সিটটা এরকম পড়ে গেছে। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমরা ম্যানেজ করে নেব। দেখা যাক, আসার দিনও আমাদের বন্দে ভারত আছে। আই হোপ সেদিনকে আমরা ভালো সিট পাবো। চলো। আমাদেরকে একটা পেপার দিয়ে গেল বন্দে ভারতে, তারপরে একটা করে জলের বোতল দিয়ে গেল সবাইকে। তো এটা ছিল স্পিড, আস্তে আস্তে বেড়েছিল, অনেকটাই বেড়ে গিয়েছিল। তো প্রথম দিকে আমরা একটু চেক করছিলাম, পরের দিকে আর চেক করিনি। ওকে, তো ট্রেন ছেড়ে দিয়েছি। তো ট্রেন আর ছেড়ে দিয়েছে, লিলুয়া ক্রস করে গেছে, বেলুর বালি সবই ক্রস করে গেছে। তো চলো আমাদের সাথে এবার। বন্দে ভারতের ফার্স্ট হল ছিল বোলপুরে। তো কাকিমাও কিছু খাবার দাবার করে পাঠিয়েছিল সকালবেলা আমাদের জন্য। তো এরপরে আমরা ফারাক্কা ব্রিজ ক্রস করলাম। আর ফারাক্কা ব্রিজ ক্রস করার কিছুক্ষণ পরেই আমাদের বন্দে ভারত থেকে যে লাঞ্চটা, সেই লাঞ্চটা আমাদেরকে দিয়ে দিয়েছিল। তো এই ব্রিজটা, ফারাক্কা ব্রিজটা দেখতে খুব ভালো লাগে। এটা দেখো, নিচে দেখো অনেকগুলো গেট আছে। সব সময় সমস্ত গেটগুলো খোলে না, এই বর্ষাকালে এই গেটগুলো, সমস্ত গেটগুলো খুলে দেয়। বাট এখন দেখো কোনো কোনোটায় চড় পড়া আছে, কোনো কোনোটা খোলা আছে। এটা দেখতে বেশ ভালো লাগছিল।
10:35 ছাড়বে। তো এখন আমরা মালদায় আছি। মালদায় একটা হল্ট দিয়েছে, 8 ঘন্টার একটা হল্ট। তো 10:35 অবধি এখানে থাকবে, তারপরে আমরা ডিরেক্ট একদম এনজিপিতে গিয়ে নামবো। তো চলো, আমরা বেশিক্ষণ নিচে থাকবো না, বেশ অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করলাম। তো এরপরে এখন বাজে হচ্ছে 11:29। এটা হচ্ছে কি আমাদের লাঞ্চ। এটা ননভেজ নিয়েছি আমরা। দেখি কি কি আছে। চিকেন, একটা ডাল আছে, বাবা পড়ে যাচ্ছে সব, ভাত, জিরা রাইস, এটা একটা সবজি আছে, আলু কি সবজি, আর এখানে দই আছে, এখানে চাটনি আছে। আর এটার ভেতরে পরোটা আছে, এটার ভেতরে পরোটা, আটার পরোটা এগুলো। তো এই হচ্ছে আজকে আমাদের বন্দে ভারতের লাঞ্চ। চলো, লাস্টে আমাদের আইসক্রিম দিল, আর তারপরে এনজেপি চলে এসেছিল। তারপরে আমরা এনজেপিতে নেমে গেলাম। আর নেমে যাওয়ার পরে আমরা একটা ট্যুরিস্ট গ্রুপ আছে ওখানে, ওনাদের সাথেই দেখা করলাম। ওকে, তো আমরা এই পেছনের এই ট্রাভেলার গ্রুপের থেকে আমাদের প্যাকেজটা করিয়ে নিলাম এখান থেকেই, কারণ উপরে গিয়ে প্রবলেম হতে পারে। চলো, আমাদের গাড়ি চলে এসেছে, গাড়িতে উঠে কথা বলছি। চলো। ওকে, তো আমরা পাহাড়ে উঠে গেছি, মানে জাস্ট উঠেছি, সিকিমের কাছে পৌঁছায়নি এখনো। এখানে দেখো পাহাড়ের কিছু ভিউ দেখতে পাচ্ছ তোমরা। তো ওইদিকে হচ্ছে গিয়ে তিস্তা নদী। জানি না কতটা তোমাদের দেখাতে পারবো, বাট চেষ্টা করছি দেখানো। এই দেখো, বেশি কাছে না। তো এটা তিস্তা নদী। লাস্ট ইয়ার এখানেই প্রচুর বন্যা হয়েছিল, খুব ক্ষয়ক্ষতি হয়েছিল। তার জন্য এখন যেতেও সিকিমে খুব প্রবলেম হচ্ছে, আমাদেরকে অনেক ঘুরে ঘুরে যেতে হচ্ছে। তাই বলে আমরা কিন্তু সিকিম যাচ্ছি। দেখো, এখন আমাকে দেখে কোনো লাভ নেই। এখানে আমরা হল্ট করেছি, তো এখানে আমরা খাবো চিকেন মোমো টোমো খাবো, চা ঠা খাবো। চলো খাই। চা, আর এটা হচ্ছে চা বাগান, ইটস আ হেভেন। আর কিছু বলার নেই। এইটা একদম পাহাড়ি মোমো, অনেক বছর পরে। চলো, আমরা এইখানে খেলাম। কি সুন্দর দেখো এই জায়গাটা,
খুব ছোট্টর ওপরে। আর এইখানে দেখো চা বাগান, এখানে চারিদিকে চা বাগান আর চা বাগান, আর কিছুই নেই। এই দেখো। ওকে, তো আমরা চলে এসেছি। রুম টুরটা তোমাদের দিয়ে নিই। এটা আমরা পেয়েছি হচ্ছে কি 305 নম্বর রুম। রুমের বাইরে দেখো এরকম একটা সুন্দর আছে, সিকিমের কিছু একটা পিকচার আর্ট করা আছে। তো চলো এবার ঢুকে, ভেতরে শান্তনু আছে। তো এটা হচ্ছে গিয়ে রুম আমাদের। রুমটা বেশ ছোটই, খুব একটা বড় নয়, বাট খুব সুন্দর কোজি একটা রুম। তোমার ডিমড লাইট করা পুরোটাই। তো একটা বেড আছে, এখানে একটা টেবিল আছে, চেয়ার আছে। এখনই জাস্ট আমরা ঢুকেছি তো, তাই একটু মেস আছে। আর এইখানে ও শান্তনু কালকে যেহেতু আমরা যে প্যাকেজটা নিয়েছি তার কিছু প্রোটোকলস আছে, সেগুলো সব করছে। ফটো টটো পাঠানোর আছে, সেগুলো সব করছে। এখানে একটা টিভি আছে, দেখি একটু। এখানে একটা হচ্ছে গিয়ে উইন্ডো আছে, বাট উইন্ডো থেকে সেরকম কিছু দেখা যায় না, রাত্রিবেলা কিছুই বোঝা যাবে না। তো উইন্ডো থেকে এই যে বাইরের এই যা এখান থেকে রোডটা দেখা যাচ্ছে। আর এই যে আমি এখানে হাই মিররে দেখা যাচ্ছে, আর ও যাচ্ছে নিচে। তো ওর কাজ করুক, আমি আমার কাজ করি। খুব সুন্দর করে গোছানো রয়েছে, একদম টিপটাপ। আর এটা হচ্ছে বাথরুম, যেটা আমরা সবসময়ের জন্য বাথরুমটা যাতে সুন্দর হয় সেটা সবাই চাই। তো এখানে হচ্ছে কি বাথরুম খুব নিট অ্যান্ড ক্লিন বাথরুম আছে। আর এখানে হচ্ছে কি আরেকটা মিরর আছে, যেখান থেকে আমাকে আবার দেখা যাচ্ছে ওয়েলকাম টু সিকিম। আর হচ্ছে গিয়ে হ্যাঁ, বাই দ্য ওয়ে আমরা সিকিমে এসেছি, ঠিক আছে। আর এইখানে দেখতে পাচ্ছ তোমরা অনেকগুলো টয়লেটরিজ দিয়েছে। আর ওভারঅল বাথরুমটা আমার দারুণ লেগেছে। মানে আমি একটুখানি বরাবরই বাথরুমটা নিট অ্যান্ড ক্লিন পছন্দ করি, আমার বাড়িতেও সবসময়। আর এইখানে দিয়েছে চা কফি যা 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 লাগবে মোটামুটি সমস্ত কিছু এখানে প্রোভাইড করেছে, জল থেকে শুরু করে সমস্ত কিছু। আর হ্যাঁ, বাস এইটুকুই। এখন আমি যেটা করবো, এখন হচ্ছে কি একটু ফ্রি হব, ফ্রেশ হব, তারপরে কিছু খাওয়ার ব্যবস্থা করতে হবে। ওকে, সো চলো, টাটা। সো আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দেব আমি। আর আজকে আমার মধ্যে এক ফোঁটাও এনার্জি নেই। এখন বাজে হচ্ছে গিয়ে এই দেখো 9:04 বাজে এখন। তো এখন আমরা এসে সকালবেলা 6টার সময় ট্রেন ছেড়েছে বন্দে ভারত আজকে, আর 9:04 আমরা গ্যাংটকে ঢুকলাম। তো একটুখানি ফ্রি হয়নি, ফ্রেশ হয়নি, তারপরে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে আজকে জাস্ট ঘুমিয়ে পড়বো। সো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো এটা হচ্ছে সিকিমের নাইট লাইফ। এখন মোটামুটি সমস্তটাই বন্ধ, মানে যার যার হোটেলে শেষে আছে। আর আমরা এই হোটেলটায় আছি। তো এখানকার অ্যাম্বিয়েন্স খুবই ভালো। আমার খুব শীত করছে, আমি জানি না কেন। শীত আছে অ্যাকচুয়ালি, তো সেই কারণে শীত করছে। আমি জাস্ট একবার দেখানোর জন্যে নিচে আসলাম।